कर्पूरगौरं करुणावतारं संसारसारं भुजगेन्द्रहारं सदा वसन्तं हृदयारविन्दे भवं भवामि सहितं नमामि। শিবের গায়ের রংটা ছিল কর্পূরের মতো সাদা। কর্পূর গৌরম করুণাবতারম, করুণার অবতার, সংসার সারম, সংসারের সার, ভুজগেন্দ্র হারম, সাপের মালা, সদা বসন্তম, স্বভাবটা কেমন ছিল? বসন্ত ঋতুর মতো, না ঠান্ডা না গরম। হৃদয়ারবিন্দে ভবম ভবামি সহিতং নমামি। বুঝলেন? তাহলে কেমন রং ছিল বললাম? সাদা। ওই জন্যই বলে দিলাম আমি শ্বেত গোপী। গোবিন্দ বলছে এ নামে তো কোনো গোপীকে চিনি না। আচ্ছা, একে না চিনলে কি হবে? বাবাকে। ও গোপী, তোমার বাবার নাম কি? ভোলানাথ ঘুম করালে মুচকি মুচকি হাসছে, বলছে জগতের বাবা আমি, আমার বাবা। ছেলেরও বাবা, মেয়েরও বাবা, বাবারও বাবা, জগতের বাবা, ভোলে বাবা। তখন জিজ্ঞাসা করলে তো বলে আমার বাবার নামও গোপী, বৃন্দাবনে যে বাস করে সেই তো গোপী। আচ্ছা গোপী, তোমার বাড়ি কোথায়? বাড়ির পরিচয়টা তো একটা পরিচয়। হ্যাঁ, বাড়ি কোথায়? তা তখন বলছে আমার 4 জায়গাতে বাড়ি, আর 4টি নাম আছে। তাকে নামগুলো শুনুন: ভূতেশ্বর, কামেশ্বর, চাকলেশ্বর আর গোপেশ্বর। কাম্যবনে যে মহাদেব আছেন তিনি হচ্ছেন কামেশ্বর মহাদেব। ওই গিরিগোবর্ধনে যিনি আছেন তিনি হচ্ছেন ভূতেশ্বর মহাদেব। 84 খাম্বা চাকলেশ্বরে যিনি আছেন তিনি হচ্ছেন চাকলেশ্বর মহাদেব। আর যিনি যমুনার কুলে গোপী সেজে বসে আছেন ঘাগরা চুন্ডি পরে, তিনি হচ্ছেন গোপেশ্বর মহাদেব। বলুন গোপেশ্বর মহাদেব কি জয়। এখনো গিয়ে দেখে আসবেন গোপী সেজে বসে আছে ভোলানাথ। হ্যাঁ, জয় রাম। হ্যাঁ, তা গোবিন্দকে যখন এত কিছু বলে দিয়েছে, গোবিন্দের মাথায় কিছু ঢুকছে না। আচ্ছা তুমি কেমন শ্বেত গোপী? একবার ঘুমটোখানা খুলে দেখাও দেখি। যেই ঘুমটোখানা খুলে অমনি গোবিন্দ চিনতে, সে কি ভোলানাথ প্রভু এখানে? হে গোবিন্দ, আমার বড় বাসনা, তুমি যে বৃন্দাবনে রাস উৎসব করছো, সেই রাস উৎসব দর্শন করার। গোবিন্দ বলছে হে ভোলানাথ, তুমি কি জানো না প্রভু, রাসের মুখ্য উদ্দেশ্য হচ্ছে মদনের দর্প চূর্ণ করা। হে ভোলানাথ, তুমি যদি মদনকে দেখতে পাও, তাকে দেখে ক্রোধ সম্বরণ করতে পারবে না, মদনকে তো ভস্ম করে দেবে। আর মদন যদি ভস্ম হয়ে যায়, মদনের দর্পটা তো রয়ে গেল, কি হবে ভোলানাথ? ভোলানাথ বলছে গোবিন্দ, তবে আমার থেকে কাজ নেই, তুমি থাকো, আমি চললাম। তবে শুনে রাখো গোবিন্দ, যাবার আগে আমি তোমার কাছে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যাচ্ছি। কলিযুগের জীবের দ্বারে দ্বারে, কলিযুগের জীবের প্রতি বাড়িতে বাড়িতে আমি রাস উৎসব করব। সেখানে সকলের সময় অধিকার থাকবে, অধিকার থাকবে। কলিযুগের রাস উৎসব কোনটি? হরিনাম সংকীর্তন। এই যে যেটা হচ্ছে আজকে এখানে, এই আজকের এই রাস উৎসবটি দর্শন করে আনন্দে আত্মহারা হয়ে নিত্যানন্দ প্রভু নৃত্য করছেন, মহাপ্রভু নৃত্য করছেন, অদ্বৈতাচার্য নৃত্য করছেন। ও হরি বলে আমার গৌর নাচে, ও হরি বলে আমার গৌর নাচে, ও হরি বলে আমার গৌর নাচে, ও হরি বলে আমার গৌর নাচে। বলে আজ নাচে রে গৌরাঙ্গ চাঁদ নদিয়ার মাঝে, নাচে রে গৌরাঙ্গ চাঁদ নদিয়ার মাঝে, নাচে রে গৌরাঙ্গ চাঁদ নদিয়ার মাঝে, নাচে রে গৌরাঙ্গ চাঁদ নদিয়ার মাঝে। ও হরি বলে আমার নিতাই নাচে, ও হরি বলে আমার নিতাই নাচে,
বলে আমার নিতাই নাচে, ও হরি বলে ও হরি বলে আমার নিতাই নাচে। ও হরি বলে আমার নিতাই নাচে। এই যেটা বাহ্য কীর্তন এটাকে কি বলে? খোল। কিসের খোল? লেপের খোল না বালিশের খোল? শ্রী খোল। শ্রী কেন? রাসলীলাতে যারা যারা ছিলেন তারা তারা শ্রীখোলে আছেন। শুনো শুনো সর্বজন হয়ে এক মন, কেমনে হইল ভাই শ্রীখোলের জনম, মধু কৈটব হইল ভাই মৃত্তিকায় জনম। সেই মাটি দিয়ে চক্র চক্রেতে বসান, রাধা কৃষ্ণ বলি খোল হইল গঠন। শ্রীমতী হইল বামা ডাইনা শ্যামরায়, গাব হইল যোগমায়া কত শোভা পায়। কত সকল যত সকল জিরিবাদী ললিতা বিশাখা আদি আর বাদক হরিদাস। এবারে একটু একটু পরিষ্কার করে বলি, দেখবেন এই দক্ষিণ ডান দিকটা ছোট দিকটা কালো রঙের হয়, আর বাম দিকটা লাল রঙের হয়। কেন না? ডান দিকে বসে আছেন গোবিন্দ, ওই জন্য কালো রঙের হয়, আর বামে বসে আছেন রাধারানী, ওই জন্য লাল রঙের হয়। দেখবেন মাটি দেবাদিদেব মহাদেব, মাটির গায়ে পাতলা পাতলা যে চামড়া কেটে লাগানো থাকে ওটাকে জিরি বলে, আর যেটা টান দেওয়া আছে ওটাকে বলে বাদি। যত সকল জিরিবাদী ললিতা বিশাখা আদি। আর এই যে ফিতে, এর কি কাজ? এটা কাজ কি? শিখলকে ধরে রেখেছে। বৃন্দাবন লীলার সহায়কারিণী হচ্ছেন মা যোগমায়া। আজকে যে লীলাটি হবে মা যোগমায়া কাছে ফিতা সদিশা হয়ে বসে আছেন, যার জন্য রাস লীলায় যারা যারা ছিলেন তারা তারা শ্রীখোল। ওই জন্য এটার নাম হলো শ্রীখোল। কি বলে ধ্বনিত হচ্ছে? যে শানন্দ সুতপদ কমলে ভক্তির নাস্তি নারায়ণ, যে শান মা ভীরকন্যা প্রিয়ঙ্গুণ কথনে নানুরত্ন সজ্ঞা। যারা সাদরের সহিত আদরের সহিত এ কৃষ্ণ কথা শ্রবণ করে না, মৃদঙ্গ কথয়তে ধিকিতাং ধিগেতাং কথয়তি নিতরং কীর্তনস্থল মৃদঙ্গ। শিখল ধ্বনিতে কি বলছে? শিখল বেজে বলে ধিকতাং, শিখল বেজে বলে ধিকতাং, শিখল বেজে বলে ধিকতাং, শিখল বেজে বলে ধিকতাং, ধিক ধিকেতাং ধিকতাং, ধিকেতাং ধিক ধিকেতাং, ধিকতাং, ধিকতাং, ধিকেতাং ধিক ধিকেতাং। ধিকতাং, ধিকতাং। কি বলছে বুঝতে পারছেন কিছু? জয় রাধে, কিছু বুঝছেন? এর নির্জীব, এই সজীব, এই 6 ফুট 6.5 ফুটের খোলকে শিক্ষা দিচ্ছে। কি বলে বাজছে বুঝতে পারছেন? ধিকে তাং, তাদেরকে ধি। কাদেরকে ধি? যারা এ রসেতে রসে না ভাই ধিক ধিকে তাং। এ রসেতে রসে না ভাই ধিক ধিকতাং। এ রসেতে রসে না কথাটা ইচ্ছা করে বললাম। এখানে কীর্তন হচ্ছে, পথ ধরে কেউ পেরিয়ে যাচ্ছে, মনে মনে চিন্তা করছে দুধ ছাই কীর্তন বা মানুষের সঙ্গে নাকি, এর থেকে থিয়েটার দেখবো, সিনেমা দেখবো, বাড়িতে বসে টিভি দেখবো, মোবাইল চালাবো, ইত্যাদি সজীবকে শতধিক। এতেও যদি ছন্দ থাকে। শিখল ধ্বনিটা কি বলছে? শিখল বেজে বলে খোল খোল, শিখল বেজে বলে খোল খোল, শিখল বেজে বলে খোল খোল, শিখল বেজে বলে খোল খোল। এই হৃদয়েরই দ্বার খোল, এই হৃদয়ের দ্বার খোল, বলে হৃদয়েরই দ্বার খোল, হৃদয়ের দ্বার খোল। বলে ঘুচে যাবে তোর যত গন্ডগোল, হৃদয়েরই দ্বার খোল, ঘুচে যাবে তোর যত গন্ডগোল, বলে ঘুচে যাবে তোর যত গন্ডগোল, হৃদয়ের দ্বার খোল। ঘুচে যাবে তোর যত গন্ডগোল, হৃদয়ের দ্বার খোল। এই হৃদয়ের দ্বার খোল। এতেও যদি ছন্দটাকে করতাল এক পাশে বাজছে। আর কি বলছে জানেন? একবার করতাল করতাল, করতাল করতাল, করতাল বলে করতাল। করতালে বলে করতাল। তোমরা তাল ছাড়া যেন হইও না ভাই, করতাল বলে করতাল। তাল ছাড়া যেন হয় না ভাই, করতালে বলে করতাল। বলে ঘুচে যাবে তোর মনের জঞ্জাল, করতাল বলে করতাল। ঘুচে যাবে তোর মনের জঞ্জাল, করতাল বলে করতাল। মূল করতাল সমন্বয়ে মহাপ্রভু জয় জয় যে নৃত্য করছেন। বাসুদেব ঘোষে কহে মনের হরিষে, ওরে রাম
করা চা করিলেন প্রকাশে করে রাসে রস গো। এতক্ষণ আমরা নবদ্বীপে ছিলাম। বৃন্দাবনের সর্বশ্রেষ্ঠ লীলা রাসলীলা সাধন করতে গেলে বৃন্দাবনে যেতে হবে। তা নবদ্বীপ থেকে বৃন্দাবন সামনে নয়, অনেক দূর, প্রায় 1500 কিলোমিটার। এখনই যাবো বললে যাওয়া যাবে? যাওয়া যাবে। সব থেকে দ্রুত গতি থেকে যায় মন। এখন এখানে আছে, এখানে বৃন্দাবন চলে যায়। চলুন মনকে নিয়ে বৃন্দাবনে যাই,
নিয়ে রাসলীলা সাধন করি, রাধা গোবিন্দকে হৃদয়ের মাঝে রেখে 1 বছর ধরে সেবা করে আনন্দে কাটবে। জয় নিতাই, জয় গো। চলুন বৃন্দাবন। वृंदावन के वृक्ष को, वृंदावन के वृक्ष को मन मन जाने को, और डार डार पात पे श्री राधे राधे होए। डार डार पात पे श्री राधे राधे होए। राधे राधे अलबेले। चलो राधा रानीর নাম করতে করতে যাই বৃন্দাবনে। বৃন্দাবনে কি বলে? নবদ্বীপে তো জয় নিতাই, জয় গো, জয় রাধে। বৃন্দাবনে কি বলে একটু জোরে বলুন। राधे अलबेले, राधे अलबेले सरकार, रटे जा राधे राधे। चलो ताली दिए राधा रानी नाम करते करते सबाई जाए बृंदाबने। राधे राधे দাঁড়ান দাঁড়ান, এই তালি বারবার করে দিতে বলছি কেন? তালে তালে আমাদের হাতে অনেক রকম রেখা থাকে, ভালো থাকে মন্দ থাকে। যেগুলো এই নামের সঙ্গে তালি দিলে যেগুলো মন্দ রেখা না সব মুছে যায়, আর ভালো রেখাগুলো আরো উজ্জ্বল হয়। জয় রাধে। এবার যদি নিজের কপাল উজ্জ্বল করতে চান, রাধে রাধে अलबेली सरकार, रटे जा राधे राधे। अलबेली सरकार, राधे 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 सब बेलन के साथ, रटे जा राधे राधे। राधे अलबेली सरकार, भजे जा राधे राधे, जपे जा राधे राधे। राधे राधे जपे जा राधे राधे। राधे अलबेली हरि बोल हरि बोल। राधे अलबेली सरकार, रटे जा राधे राधे। राधे अलबेली सरकार, रटे जा राधे राधे। राधा नाम न हो तो
রাসলীলা হয়েছিল কোথায়? বৃন্দাবনে। করেছিলেন কে? গোবিন্দ। শিব কি করেছিল একটু আগে বললাম। এই রাসে কি করেছিল শিব? কি সেজে ঢুকেছিল? গোপী সেজে। ওটা গোপী ভাষাতে আছে, ব্রজ ভাষাতে আছে। বৃন্দাবন রাস নচাवे शिव गोपी रूप बनावे। वृंदावन रास नचावे शिव गोपी रूप बनावे। वृंदावन रास नचावे। वृंदावन रास नचावे शिव गोपी रूप बनावे। वृंदावन रास नचावे शिव गोपी रूप बनावे। बंसी बटकी और बिहार रटे जा राधे बंसी बटकी और बिहार रटे जा राधे राधे। बंसी बटकी और बिहार रटे जा राधे राधे। बंसी बटकी और बिहार रटे जा राधे राधे। राधे अलबेली, राधे अलबेली सरकार, राधे अलबेली सरकार। राधे अलबेली सरकार, राधे अलबेली सरकार। राधे सब वेदन की सार, राधे सब वेदन की सार। राधे सब वेदन की साथ, राधे सब वेदन की साथ। राधे अलबेली सरकार रटे जा राधे राधे। राधे अलबेली सरकार रटे जा राधे राधे। श्री राधे 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 श्री राधे राधे राधे। हमारी प्यारी राधे, हमारी प्यारी राधे, बरसाने वाली राधे, बरसाने वाली राधे। बड़ प्यारी प्यारी राधे। हमारी प्यारी राधे। हे राधे 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 श्री राधे राधे राधे। श्री राधे राधे राधे, श्री राधे राधे राधे। राधे अलबेली सरकार रटे जा राधे राधे। राधे अलबेली सरकार रटे जा राधे राधे। राधे अलबेली सरकार रटे जा राधे राधे। भजे जा राधे राधे, जपे जा राधे राधे। बाजे जा राधे राधे, जपे जा राधे राधे। राधे सब वेदन की सार रटे जा राधे राधे। राधे सब वेदन की बात रटे जा राधे राधे। भजे जा राधे राधे, बाजे जा राधे राधे, जपे जा राधे राधे। रटे जा राधे राधे। भजे जा राधे राधे बाजे जा राधे। রাধারানীর নাম করতে করতে বৃন্দাবনে চলে এসেছি। আলোচ্য লীলা প্রসঙ্গ সর্বলীলার মুকুটমণি লীলা, বৃন্দাবনের সর্বশ্রেষ্ঠ লীলা শ্রী শ্রী রাসলীলা। সংবাদ দিচ্ছেন কে? শ্রীমদ্ ভাগবত শ্রী গ্রন্থ। কোন স্থানটি? দশম স্কন্ধের রাস পঞ্চোধ্যায়ের প্রথম শ্লোকটি কি? ভগবান পিতা রাত্রি, ভগবানোপি তারাত্রি শারদৎফুল্ল মল্লিকা বিক্ষরন্তু মনশ্চক্রে যোগমায়ামুপাশ্রিত ভগবানোপি তারাত্রি, ভগবানোপি তারাত্রি। আপনাদের বেশি সময় নেব না, 11টা পর্যন্ত, একটু ধৈর্য ধরে বসুন। জয় রাধে। ভগবানও পিতারাত্রি, ভগবানও পিতারাত্রি, সেই পূর্ববর্তী রাত্রি কোনটি? যেদিন ব্রজকুমারীগণ হেমন্তের প্রথম মাসে একদিন থেকে 30 দিন পর্যন্ত যে দেবী কাত্যায়নীর ব্রত উদযাপন করেছিল, যেটাকে নিয়ম সেবার মাস বলে, 30 দিন ধরে ব্রত উদযাপন করে 31 দিনের দিন বালুকায় দেবী কাত্যায়নীর প্রতিমূর্তি অঙ্কিত করে তারা কাত্যায়নীর কাছে কি বর চেয়েছিল? দেবী কাত্যায়নী মহাময়ী, হে মহাজগন্নাধীশ্বরী, নন্দ গৌপঙ্গ সুতঙ্গ দেবী পতিং মে কুরুতে নমো। দেবী কাত্যায়নী, তোমার কাছে ধন চাই না, যৌবন চাই না,
কৃপা করে তুমি নন্দের নন্দনে পতি করে দিও। এই বলে তারা 31 দিনের দিন কৃষ্ণ গুণগান গাইতে গাইতে ব্রত পূর্ণ হয়েছে, যমুনার জলে স্নান করতে নেমেছেন। এই অবকাশে গোবিন্দ আমার এক একটি করে বসন হামাগুড়ি দিয়ে দিয়ে চুরি করে করে কদম্ব বৃক্ষের ডালে ঝুলিয়ে রেখেছে, যেটার নাম চিরঘাট। এখনো কদম্ব বৃক্ষটি আছে, একটা ডাল দেখবেন যমুনা জলের দিকে বেড়ে আছে, ওই ডালটাতে সকলে মানসিক করে বসন বেঁধে আসে। তা ওইখানে পাড়ে বসনগুলি খুলে 31 দিনের দিন, কার্তিক মাসের ঠান্ডা, কৃষ্ণ গুণগান গাইতে গাইতে যমুনার জলে স্নান করতে নেমেছে ব্রজগোপীরা। হ্যাঁ, জয়তি তেধিকম জন্মনা ব্রজো শয়তয়েন্দিরা শাসদতহি দৈতদিশতা দীক্ষুতা বকা স্থৈধিতা শবো স্বাং বিচ্ছিন্নতে। হে নন্দনন্দন কৃষ্ণ গোবিন্দ হে দামোদর হে শ্রী মাধব। নখলু গোপিকা নন্দনো ভবান নখলু দেহিনা মর্দরাক্ষদি বিখন সাথিনা বিষদুক্তয়ী সগদু দেহিবা সাততং কুলে। হে নন্দনন্দন কৃষ্ণ গোবিন্দ হে দামোদর হে শ্রী মাধব। तब कथामृतम तप्त जीवनम कविभिरीडितम कल्मषापहम श्रवणमङ्गल श्रीमदाततं ब्रुविगिनथि जे भूरिदा जना। हे কৃষ্ণ গোবিন্দ হে দামোদর হে শ্রী মাধব। शरदुदास हे साधु जात सरसि जोदरो श्री मुषादृशा सुरथनाथ ते शुल्कदासिका बरदने नतो नेह किं बधो। हे নন্দনন্দন কৃষ্ণ গোবিন্দ হে দামোদর হে শ্রী মাধব। हे दमोदरो हे श्री माधव। হে দামোদর হে শ্রী মাধব।
গাইলাম এটার নাম হচ্ছে গোপী গীত। শ্রীমদ্ ভাগবতে পঞ্চগীত আছে, গোপী গীত, বেনু গীত, যুগল গীত, ভ্রমর গীত। তা এর মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে গোপী গীত। গোপী গীত মহাপ্রভু শুনতে খুব ভালোবাসতেন, এটা মহাপ্রভু প্রিয় জিনিস ছিল। যাই হোক, শ্রীমদ্ ভাগবতের প্রাণ হচ্ছে গোপী গীত। 18খানা শ্লোক আছে। তা ব্রজগোপীরা গেয়েছিল, এটা মহারাসের যদিও, তা আমি রাসে গাইলাম আপনাদেরকে শ্রবণ করাবার জন্যে। তা ব্রজগোপীরা কৃষ্ণ গুণ গান গাইতে গাইতে যমুনার জলে স্নান করতে, এই অবকাশে গোবিন্দ আমার ব্রজগোপীদের পরীক্ষা করার জন্যে এক একটি করে বসন ওই হামাগুড়ি দিয়ে দিয়ে চুরি করে করে কদম্ব বৃক্ষের ডালে ঝুলিয়ে রেখেছে। ব্রজগোপীরা কি করে জানতে পারলো তাদের বসন চুরি হয়েছে? জলকেলি পরায়ণা পরায়ণা গোবিন্দ কদম্ব বৃক্ষের ডালে বসে আছে বসনগুলি চুরি করে। হ্যাঁ, একটু আসতে বাজাবে কথা বলার সময়। কদম্ব বৃক্ষের ডালে বসনগুলিকে ঝুলিয়ে রেখেছে আর নিজে বসে আছে। আর গোবিন্দ সূর্যতলা শ্রী যমুনাকে বলছে, যমুনা তোমার কাছে আমি কোনোদিন কিছু চাইনি, কিন্তু আজ তুমি প্রবল বেগবতী হও আর ব্রজগোপীদের সব উত্তরীয় বসনগুলি উড়িয়ে নিয়ে চলে যাও। হ্যাঁ, শ্রী যমুনা প্রবল বেগবতী হয়েছে, ব্রজগোপীদের সব উত্তরীয় বসনগুলি উড়িয়ে নিয়ে চলে গেছে। ব্রজগোপীরা কি করে জানতে পারলো তাদের বসন চুরি হয়েছে? জলৌ কেলি পরায়ণা, জলের মধ্যে খেলা করতে করতে কোন সখীর দৃষ্টি আকৃষ্ট হয় একটা নির্দিষ্ট প্রতিবিম্বের উপর। তখন কোন এক সখী আরেক সখীকে বলছে, সখী চেয়ে দেখ এখানে কেমন সুন্দর নানান রং বেরঙের চিত্র দেখা যায়। তখন কোন সখী বলছে, না না, চিত্র হবে কেন, ভালো করে চেয়ে দেখ আমাদের বসনগুলি বলে মনে হয়। ঘাটের পানে চেয়ে দেখছে যথারীত তাদের বসন নাই। কোন সখী বলছে, মা পাড়ে খুলে এসেছিলাম, গেল কোথায়? তখন কোন সখী বলছে, হনুমানে নিয়ে গেল না তো। বৃন্দাবনে হনুমানের খুব উৎপাত, যারা গেছেন তারা জানবেন। হ্যাঁ, বাঁদর এইগুলো ওই সব তেতা যুগের গুলো এসেছে, বুঝলেন, সঙ্গে। হ্যাঁ, জয় রাম। ওই জন্য বৃন্দাবনেই আছে। ওরাও গোপী, তা নাহলে ব্রজে বাস হবে কেন? যাই হোক, তা ওরা একদম ট্রেনিং করা। চশমা দেখলে আর মোবাইল যদি পেরিয়েছে, ওরা এখন ছোলা খায় না, এখন ফুটি খায়। হ্যাঁ, ফুটি দিতে হবে, আবার স্ট্রটা কোথায় ঢোকাতে হয় সেটাও জানে। কেমন ট্রেনিং! যাই হোক, তাই ওই হনুমানে নিয়ে গেল না তো। তখন কোন সখী বলছে, হনুমান নয়, দেখ বসন গাছের উপরে ঝোলানো আছে। বলছি তো, তাহলে হনুমানই নিয়ে গেছে গাছের উপরে, আমরা তো নিচে গুলে এসেছিলাম। বলে না, ওই দেখ হনুমানের সর্দার বসে আছে, ওই দেখ। আর গোবিন্দ করেছে কি, বংশী বাদন করছে। ব্রজগোপীরা বলছে, এই লালা কপড়া দে দো। गोविंद बस इधर आओ, यहाँ पर आकर के ले जाओ, माने पाड़े उठे से घाटे उठे से बसन নিয়ে যাও। ব্রজগোপীরা বলছে, তুমি সৎ, তুমি লম্পট, তুমি রমণীর বসন চুরি করেছো, চলাম তোমার পিতার কাছে জানিয়ে আসি। গোবিন্দ বলছে, ভালো কথা। ব্রজগোপী, হ্যাঁ গা, এত দূর তোমরা আমার নন্দ বাবার কাছে যেতে পারবে, আর সামান্য যমুনার কূলে উঠে সে বসন নিতে পারবে না। তখন সখীদের মধ্যে পরস্পরে কানাকানি হচ্ছে, সখীরে এই দেহ মন প্রাণ যখন সবই চরণে সমর্পণ করেছে, তখন আমাদের বলতে তো আর কিছু নয়, তার কাছে উঠে যেতে আমাদের লজ্জা কিসের? গোবিন্দের কথা মতো সকল ব্রজগোপী হস্তদ্বার অক্ষদ্বয় ঢাকা দিয়ে অধবদনে যমুনার কূলে উঠে সে দাঁড়িয়েছে আর বলছেন, হে গোবিন্দ, তুমি এবার আমাদের বসনগুলি ফিরিয়ে দাও। গোবিন্দ বলছে, ভো ব্রজগোপী, তোমরা না ব্রত পরায়ণা, তোমরা তো ব্রতের ফল পাবে না। বলে কেন? না তোমরা সব ব্রত উদযাপন করে
শশা উত্তরীয় বসন করে যমুনার জলে স্নান করতে নেমেছ, যার জন্য সূর্যতনয় আসি যমুনা তোমাদের প্রতি রুষ্ট। হে গোবিন্দ, এখন উপায় কি? সূর্যতনয় আসি যমুনা। আগো, আজকে তো সূর্য পূজা হয়েছে, পুজো করেছেন? হ্যাঁ করেছেন। আগো, সূর্য পূজা করলে কি হয়? হ্যাঁ? স্বামীর আয়ু বাড়ে, মনোবাসনা পূর্ণ হয়। হ্যাঁ, এই আমার মতো কীর্তনেরা বলে গেছে। আচ্ছা, সূর্য নারায়ণকে কেমন ভাবে অর্ঘ্য দিতে হয়? সূর্যকে অর্ঘ্য না দিলে সূর্যের পুজো হয় না। আর প্রণাম কেমন করে করতে হয় দেখি, কেমন শুনেছেন আপনারা কীর্তন? হ্যাঁ, জোড়হাত করে করতে হয় না? হ্যাঁ ঠিক। এইটা বলবার জন্য এতগুলো কথা খরচা করলাম। জয় রাম। কেমন করে করতে হয়? তাহলে প্রতির আয়ু বাড়বে না কমবে? প্রণামই করছে। জয় রাধে। এই দেখেন, একটা মুদ্রা আছে। অন্যান্য দেবদেবীকে যেমন এরকম করে করতে হয়, মা দেখালেন, সূর্যনারায়ণ একটা মুদ্রা আছে। ভাস্করায় বিদ্বনাশায় তন্ন সূর্য প্রচোদয়াৎ यवा कुसुमशङ्काशुमकश्यपीयं महाद्भुतिं दन्तारिं सर्वपापघ्न प्रणतस्मि दिवाकर। এই আঙ্গুলের ফাঁক দিয়ে দেখতে হবে। কেন? সূর্যের দিকে যদি সরাসরি চোখ পড়ে কি হয়? কি হয়? ধাঁধা লেগে যায়, অন্ধকার দেখে। তাহলে ঠাকুরকে যদি অন্ধকার দেখেন, আপনার জীবনটা অন্ধকার হয়ে যাবে। জয় রাম। ওই জন্য পাক দিয়ে দেখতে হয়, ওটা একটা মুদ্রা। যাই হোক, তা ব্রজগোপীরা আরেক মুদ্রায় উঠে দাঁড়িয়েছে। কেমন? আর সূর্যকে অর্ঘ্য দিতে হয় কেমন করে জেনে নেন। ওই সূর্যকে যে অর্ঘ্য দেয় না, দুধ গঙ্গা জল দিয়ে বা এমনি জল দিয়ে যখন অর্ঘ্য দেয়, আপনার যতটুকু হাইট আছে তার থেকে ওপরে সূর্যের দিকে তাকিয়ে দিতে হয়। কেন জানেন? একটু ওপর থেকে দিতে হয়। কেন না, ওই যে সূর্যকে অর্ঘ্য দিচ্ছেন না, এবার সূর্য রশ্মিটা ওই অর্ঘ্যটাকে ভেদ করে আপনার শরীরে লাগবে, ক্রিয়া হবে না। এরকম করে ঢেলে দিলে ক্রিয়া হবে। জয় রাম। জানা গেল? বেশ, এটা নিয়ম। তা প্রত্যেকটা দেবতার পূজার নিয়ম আছে। গোবিন্দ বলছে, শোনো, গোবিন্দের কাছে কি করতে হয়? কি নিয়ম? হাত তুলতে হবে। তা চাতুরি করে বলছে, ভোগরাজ কবি, তোমাদের প্রতি সূর্য নারায়ণ রুষ্ট, তাই সূর্যদেবকে প্রণাম না করলে তোমরা ব্রতের ফল পাবে না। গোবিন্দের কথা মতো সকল ব্রজগোপীর কথা শুনে কাঁদছে আর কেঁদে কেঁদে বলছে, সখী রে, এই দেহ মন প্রাণ যখন সবই চরণে সমর্পণ করেছি, তখন আমাদের বলতে তো আর কিছু নাই। তার কাছে আবার লজ্জা কিসের? গোবিন্দের কথা মতো সকল ব্রজগোপী সেই অঞ্জলিবদ্ধ ভাবে হস্তদ্বয় উপরে করে সূর্যদেবকে প্রণাম করছে। দুটি নয়নের জলে তাদের মুখ মুখ যেন ভেসে যায়। কি বলছে জানেন? হে গোবিন্দ মোদে যা করো, 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 হে আমরা তোমার বই তো আন জানি না, গোবিন্দ মোদে যা
অবকাশে গোবিন্দ আমার একবার আপাত মস্তকে নিরীক্ষণ করে এক একের বসন ফিরিয়ে দিচ্ছে। ব্রজগোপীরা বলছে এবার আমাদের মনোবাসনা পূর্ণ হবে না, আজ নয় আগামী কার্তিক মাসের পূর্ণিমা তিথিতে মনোবাসনা। আজ সেই কার্তিক মাসে পূর্ণিমা তিথি, সবাটি হয়েছে কেমন শারদা তুল্য মল্লিকা, শারদ চাঁদ পবন মান্দ দেখে বা শারদ অন্ধ পবন অন্ধ শারদা শারদা জগমা পম গম নেশা 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 নামা পা পম গম গম পানে জানে না পম প গম গম পানে নি শারদা মধুকর ভোর
বৃন্দাবনের সভাটি হয়েছে কেমন? আজ চাঁদ উঠেছে, চাঁদ উঠেছে, দেখো চাঁদ উঠেছে, দেখো চাঁদ উঠেছে, বলে নীল গগনে চাঁদ উঠেছে, নীল গগনে চাঁদ উঠেছে, একটি হাসি হাসি পূর্ণ চাঁদ উঠেছে, হাসি হাসি পূর্ণ চাঁদ উঠেছে, কত তারার মালা গলায় পরে হাসি হাসি পূর্ণ চাঁদ উঠেছে, তারার মালা গলায় ধরে হাসি হাসি পূর্ণ চাঁদ উঠেছে, বলে চাঁদে 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 হাট বসেছে, চাঁদে 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 হাট বসেছে, দেখো চাঁদে 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 হাট বসেছে, চাঁদে 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 হাট বসেছে, কত মল্লিকা মালতী জুথি বৃন্দাবনে কত চাঁদ উঠেছে, মল্লিকা লতি ধুতি বৃন্দাবন কত চাঁদ উঠেছে, বৃন্দাবনে চন্দ্রের প্রকাশ হয়েছে, চাঁদ উঠেছে, সব কীর্তনের মুখে শুনে থাকবে। কিন্তু আজকে বৃন্দাবনে কি হয়েছে জানেন? আমার স্বর্গীয় পিতৃদেব ঈশ্বর দীনেশ উপাধ্যায় নিজস্ব অভিব্যক্তি, দেখো কত চাঁদ নেমেছে, চাঁদ নেমেছে, বলে বৃন্দাবনে কত চাঁদ নেমেছে, বৃন্দাবনে কত চাঁদ নেমেছে, আজ লতাই পাতাই কত চাঁদ নেমেছে, আজ লতায় পাতায় কত চাঁদ নেমেছে, বলে ব্রজের ধুলোই কত চাঁদ নেমেছে, ব্রজের ধুলোয় কত চাঁদ নেমেছে, চাঁদ আবার নামে নাকি? গগনের চাঁদ আবার নামলো কেমন করে? গগনের চাঁদ নামলো কেমন করে? এবার লক্ষ্য করে দেখবেন, শারদীয়া পূর্ণিমা তিথিতে সেদিনটিতে বৎসরান্তে সব থেকে বেশি শিশির পড়ে, এত শিশির পড়েছে যে বিন্দু বিন্দু শিশির জমা হয়েছে, আর প্রত্যেকটি ধূলিকণায় লতায় পাতায় প্রত্যেকটি ধূলিকণায় বিন্দু বিন্দু শিশির জমা হয়েছে। আর গগনের যে প্রতিফলিত চন্দ্র প্রত্যেকটি শিশির কোণায় পড়ে কি মনে হচ্ছে? কেন চাঁদে 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 হাট বসেছে, 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 বলে ব্রজের ধুলোই চাঁদ গড়া গড়ি, ব্রজের ধুলো চাঁদ গোড়া গড়ি, গগনের চাঁদ ধুলোয় গড়া গড়ি দিচ্ছে কেন? গোপী পদরে পাবে বলে ব্রজের ধুলোই চাঁদ গড়া গড়ি, গোপী পদর পাবে বলে ব্রজের ধুলো চাঁদ গোড়া গড়ি, গোপী পদরে পাবে বলে ব্রজের ধুলোই চাঁদ গড়া গড়ি, গোপী পদরে পাবে বলে ব্রজের ধুলো চাঁদ গোড়া গড়ি, বৃন্দাবনে চন্দ্রের প্রকাশ হয়েছে। আরো বৃন্দাবনের সমাধি হয়েছে কেমন? সেই সময় মন্দ মন্দ পবন বইছে, মন্দ মন্দ পবন বইছে, মন্দ মন্দ পবন বইছে, মন্দ মন্দ পবন বইছে, কেমন ঠান্ডা ঠান্ডা হওয়া, শিরশির শিরশির করে হাওয়া এটা চাদর নিচে দেখে কেমন ঠান্ডা লাগছে। বলে মন্দ মন্দ পবন বইছে, মন্দ মন্দ পবন বইছে, পবন মন্দ মন্দ বইবে না। পবন যদি জোরে বয় প্যান্ডেল থাকবে, কীর্তন হবে, সব উড়িয়ে নিয়ে চলে যাবে। তাহলে যেন ফুলের সৌরভ ঝরে না যায়, মন্দ মন্দ পবন বইছে। ফুলের সরব ধরে না যায়, মন্দ মন্দ পবন বইছে, এই ফুলের সৌরভে যারা মাতাল ভ্রমরা তারা কি করেছে? বলে মধুল ভেয়লি উড়ে পড়ি, মধুলবে উড়ে পড়েছে, মধুলবে উড়ে পড়েছে, মধুলবে উড়ে পড়েছে, মনের আনন্দেতে তারা গান করিছে, মধুল ভেয়লি উড়ে পড়ি, আনন্দেতে তারা গান করেছে,
মধুলে উড়ে পড়ে বলে গুন 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 সদে গনগন সরে গুন 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 সদে গনগন সরে গান করে তারা গুন 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 সদে গান করে তারা গনগন সরে গান করে তারা গুন 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 সদে গান করে তারা গনগন সরে বলে গুন 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 সদে যারা মধুকর তারা কি করে, যারা মধুকর তারা মধু লোটে না, মধু লটে না মধু লোটে না। মধু লটে না যারা মধুকর তারা মধু লোটে না। যারা মধু করে তারা মধু লটে না একবার এ ফুলে ও ফুলে বসে মধুকর তারা মধু লোটে না। এ ফুলেরও ফুলে বসে মধু করে তারা মধু লটে না তারা কথাও বলে না, কথা বলে না মধু লোটে না, কথা বলে না। মধু লটে না কথা বলে না কথা বলে না কেন? কথা বলে কেমন ভাবে? চিৎকার করে বলে চুপি চুপি কইছে কথা। আপনাদের মতো কানে কানে বলছি চুপ বাজিয়ে যাও। ফুলের কানে কানে কইছে কথা, কানে কানে কইছে কথা অতি সঙ্গপনে কইছে কথা। সঙ্গপনে কইছে কথা বলে জানাইছে তারা মন ব্যথা, সঙ্গপনে কইছে কথা। জানাইছে তারা মন ব্যথা সঙ্গপনে কইছে ফুলে কথা কানে কানে কি কথা কইছে গো? দেখো যেন তোমরা ঝরে পড়ো না, দেখো যারা তোমরা ধরে পড়ো না ও গো ভক্ত কুসুম যেন ঝরে পড়ো না। ও ভক্ত কুসুম জানো ধরে পড়ো না তোমরা যেমন আছো তেমনি থাকো, ভক্ত কুসুম যেন ঝরে পড়ো না। তোমরা যেমন যেমন আছো আছো তেমনি থাকো। বলে রসময় রাস হবে বলে, ভক্ত কুসুম যেন ধরে পড়ো না রসময় রাজ হবে বলে ভক্ত কুসুম যেন ধরে পড়ো না রসময় রাজ কিবা মাতা মধুকার ভোরানি, কিবা মাতা মধুকর ভরণে হরিয়া গুন 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 সয়। পূর্ণিমার পূর্ণচন্দ্রের প্রকাশ যেই গোবিন্দের মুখমণ্ডলে পড়েছে, সেই ব্রজগোপীদের বস্ত্র হরণ দিনে কথা মনে পড়ে গেছে। ওদের বাসনা পূর্ণ করতে হবে। হে রাত রাতি ওই ছানা ভাতি, হের তরাতি ওই ছন ভাতি হে রাত রাতি ওই ছানা ভাতি, হের তরাতি